Satchid Sukha Swarupaya Swamine Tapaharine. I offer my pranams to revered Swami Gyanalokananda Ji Maharaj, other revered monks, Mataji present here. My namaskars and affection to the brahmacharis who are here, and namaskars also to the members of this distinguished audience. আমি আজকে বাংলাতেই বলবো। মূলত আমি এখন এই কয়েকদিন গত সব জায়গায় বলা হচ্ছে বাংলাতে বলতে, আমার বাংলাও ইমপ্রুভিং, কিন্তু এতে হচ্ছে কি একটা অদ্ভুত মিশ্রিত ভাষার সৃষ্টি হচ্ছে, বাংলা আর ইংরেজি, একটু হিন্দি, আবার ভুবনেশ্বরে ছিলাম একটু উড়িয়া, এসব মিশিয়ে একটা, যাই হোক সবাই বুঝতে পারলেই হলো। আমাদের অধ্যাত্ম জীবনের অনেক পথ আছে। কোনো পথ হচ্ছে ভক্তি বিশ্বাসের উপরে আধারিত, তার মূল অবলম্বনই হচ্ছে ভক্তি বিশ্বাস। সেই পথে যদি প্রথম থেকে কেউ প্রশ্ন করে যে ভগবান আছেন কিনা, তাহলে সে পথে এগোতে পারবে না। প্রথমে বিশ্বাস দিয়ে আরম্ভ হয়, এটা একটা পথ, আর এটা খুবই সুপরিচিত। বিশ্বের বেশিরভাগ ধর্ম, যেগুলোকে আমরা থিইস্টিক রিলিজন বলি, এই পথে ভক্তি পথ বলা যেতে পারে এক কথায় এটাকে। আরেকটা পথ আছে, বাই দ্য ওয়ে, এই পাশ্চাত্য জগতে এই ভক্তিপথকেই ধর্ম বলে মনে করে, যেহেতু তাদের পরিচিতি বেশিরভাগ হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, কিছুটা জুডাইজম আর কিছুটা ইসলামের সঙ্গে। আর এই সবগুলোই কিন্তু মূলত অন দি অ্যাভারেজ, অন দি হোল, এগুলো হচ্ছে দিজ আর প্যাথস অফ বিলিফ, অফ ফেথ। তাই জন্য আমেরিকাতে রিলিজিয়নের নাম হচ্ছে ফেথ। ওখানে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর ফেথ। আমাদের কাছে এটা কিন্তু একটু অস্বস্তি বোধ হয়, কারণ যদি আপনি দেখেন বুদ্ধিজম, কিংবা যদি দেখেন অদ্বৈত বেদান্ত, সাংখ্য দর্শন, এগুলো ঠিক ফেথ বলা একটু মুশকিল এগুলোকে। যাই হোক, আমরা জানি আবার অন্যরকম, একেবারে অন্যরকম পথ হতে পারে, যেটা হচ্ছে অনুভূতির পথ। যেমন পাতঞ্জল যোগ দর্শন, সেখানে কিন্তু বলছে না যে তুমি বিশ্বাস করো, শেষ পর্যন্ত একজন ঈশ্বর এসে সব ঠিক করে দেবেন, সেটা বলা হচ্ছে না। সেখানে পাতঞ্জল যোগ দর্শনে বলা হচ্ছে যে এইভাবে বসো, এইভাবে তুমি প্রাণায়াম করো, এইভাবে মনকে উইথড্র করো জগৎ থেকে, এইভাবে কেন্দ্রিত করো অ্যান্ড কন্ট্রোল ইয়োর মাইন্ড। তোমার এই সব সাইকোফিজিক্যাল এক্সারসাইজ করতে করতে কিছু অনুভূতি হবে, যা প্রমাণিত করে দেবে যে অধ্যাত্ম যা বলছে তা সত্য, ভগবান আছেন কিনা। যেমন স্বামী বিবেকানন্দ, উনি বলছেন, ইফ দের ইজ আ গড, আই মাস্ট বি এবল টু সি গড। ইফ আই হ্যাভ অ্যান ইমর্টাল সোল, আই শুড বি এবল টু ফিল ইট। সো অনুভূতি, কিরকম অনুভূতি? একটা বিশেষ অনুভূতি, অলৌকিক অনুভূতি। এই সাধারণ আমাদের যে অনুভূতি হচ্ছে এটা নয়, অলৌকিক একটা অনুভূতি। এই রকম পথ আছে। আর স্বামী বিবেকানন্দ বিশেষ করে এই ব্যাপারের ওপরে হি গেভ এ লট অফ স্ট্রেস অন দিস। আমেরিকাতে যখন গেলেন, আমি যেখানে আছি এখন, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, হি এস্টাবলিশড ইট। ইটস দ্য ফার্স্ট বেদান্ত সোসাইটি, শুধু ফার্স্ট বেদান্ত সোসাইটি নয়, ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়ান আশ্রম ইন দ্য ওয়েস্ট, নিউ ইয়র্কে। 1894 হি এস্টাবলিশড ইট। তো সেখানে উনি প্রথমে যে বইটি পাবলিশ করলেন, পাতঞ্জল যোগ সূত্রকে অবলম্বন করে রাজযোগ, ওনারা বিখ্যাত বই। পরবর্তীকালে খুব নামকরা লেখক স্যালিঞ্জার, আমেরিকার খুব বড় নভেলিস্ট জেডি স্যালিঞ্জার, উনি নিখিলানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন নিউ ইয়র্কে। উনি এক জায়গায় লিখছেন, there are these two little classics, Raja Yoga and Karma Yoga, and our American youth ought to carry them around in their pockets. Salinger lecture. এখানে কিন্তু emphasis is on experience, on mystical experience. এখন এই ভক্তি পথ আর মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সের পথ দুটোতেই একটু মুশকিল, একটু প্রবলেম আছে। প্রবলেম ইজ দিস, ইন দিস ডে অ্যান্ড এজ, প্রথম থেকে আমি যদি বলে দিই যে বিশ্বাস করতে হবে, অনেকে বিশ্বাস করতে চায় না। অনেকে, বিশেষ করে ইয়াং পিপল। ইটস নট জাস্ট ইন দ্য ওয়েস্ট আর ইস্টের মধ্যে অ্যাটিটিউডসের আর কালচারের তফাৎ অনেক কমে গেছে।
আমেরিকাও এখন খুব মাল্টিকালচারাল, আর আমাদের এখানকার আমাদের যে সমাজ, বিশেষ করে এডুকেটেড মিডল অ্যান্ড আপার মিডল ক্লাসেস, দে আর ভেরি, এরাও খুব মাল্টিকালচারাল। আমি বলবো না ওয়েস্টার্নাইজড, কিন্তু গ্লোবালাইজড ডেফিনেটলি। সো ওখানে এদের বিশেষ করে ইয়াং জেনারেশন, ইফ ইউ সে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট, চট করে আসে না। কারোর হয়, তারা খুব ভাগ্যবান, কিন্তু বিশ্বাস ওইভাবে চট করে আসে না। আমি দেখেছি বেদান্ত সোসাইটিতে অনেকে বেদান্ততে আকৃষ্ট হয়ে, বিকজ অফ ইটস রিজনেবলনেস, বিকজ অফ ইটস লজিক, তখন অনেক ইয়াং ছেলে মেয়ে আসে, পরবর্তীকালে তাদের ভক্তি হয়, পরবর্তীকালে তাদের বিশ্বাস হয়, অনেকে তারপরে গিয়ে দীক্ষাও নিয়েছে, কিন্তু ইনিশিয়ালি দ্য এন্ট্রি ইজ থ্রু রিজন। একজন খুব নাম করা ওখানকার থিঙ্কার কেন উইলবার, হি হ্যাজ সেড, এই আজকের যুগে যদি ইফ ইউ ওয়ান্ট টু ক্যাপচার দ্য ইয়াং পিপল, যারা যুবা পিঢ়ি, তাদের হৃদয় যদি তুমি আকর্ষিত করতে চাও, ইউ নিড থ্রি থিংস। রিলিজিয়ন নিডস থ্রি থিংস। ফার্স্ট, it must be reasonable according to logic. It must not contradict the findings of science. এই একদম সেকেলে কথা আমাদের বইতে লেখা আছে, আমাদের ট্র্যাডিশন আছে বলে আমরা ধরে রাখবো, আর আমরা আশা করবো যে নেক্সট জেনারেশন হ্যাজ টু বিলিভ ইট, হ্যাজ টু প্র্যাকটিস ইট। না, হবে না, তখন they get turned off. And the second thing he said is the religions have to stop fighting among each other. এই যে ধর্মের নামে কলহ, this fight, this has to stop. Younger generation, they get very upset when in the name of religion you fight against each other. And third, উনি বলছেন কেন উইলবার, যে আমাদের যে আজকের মূল্যবোধ, বিশেষ করে আমেরিকা, it's a very big thing, the equality of genders, equality of race, এইসব ব্যাপারে যাতে ধর্ম কিন্তু অন্তত আজকের মূল্যবোধের বিরুদ্ধে না যায়। বলতেই পারি, আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে একজন খ্রিস্টান ফাদারকে, যে ঈশ্বরকে সবসময় পুরুষ হতে হবে? কান্ট গড বি ফিমেল? তোমাদের আপত্তি কি? হিন্দু ধর্মে ঈশ্বরকে যদি জিজ্ঞেস করা হয়, হিন্দু ধর্ম এত ভ্যাস্ট, I call it a full spectrum religion, এত ভ্যাস্ট that if you ask any question, হিন্দুইজমে যদি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তার জবাব হবে ইয়েস, হ্যাঁ, আর নো, না। যদি আমরা জিজ্ঞেস করি হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে, অবশ্যই, আর অবশ্যই নয়। লোকের হাসি, কি করে সম্ভব? আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু এমন হিন্দু দর্শন আছে, সাংখ্য ফর এক্সাম্পল, সেখানে ঈশ্বরের কোনো আলোচনাই নেই। পূর্ব মীমাংসা, বৈদিক দর্শন, ঈশ্বরের কোনো আলোচনাই নেই তাতে, অন্তত আর্লি পূর্ব মীমাংসাতে। আচ্ছা, যদি বলি হিন্দুইজম, ইজ গড মেল ইন হিন্দুইজম, পুরুষ কিনা, আমরা কি জবাব দেবো? অবশ্যই, অবশ্যই নয়। নো, God, the worship of God as mother is very well known and most ancient. হারাপ্পা, মহেঞ্জোদারোর থেকেও মাদার গডেসের ফিগারিন পাওয়া গেছে। So God as mother very much accepted, especially here in Bengal. আমি বলবো মাতৃরূপে ঈশ্বর, this is more powerful here in Bengal than God as male. আমি একজন ফাদারকে জিজ্ঞেস করেছিলাম, কি আপত্তি আপনাদের? ভগবান স্ত্রী রূপে কেন আসতে পারেন না? মায়ের রূপে কেন আসতে পারেন না? ফিমেল ফর্মে কেন আসতে পারেন না? তো উনি একটু হেসে, একটু অস্বস্তি বোধ করে বলছেন যে দেখো, it's sort of, we are used to the idea of God with the divine voice, heavenly voice, booming voice of God. সেখানে একটা চি চি করে মহিলার ভয়েস আসবে, ঠিক গড বলে মনে হয় না। কি ধারণা আমি ভাবলাম। So there is a path of belief, there is a path of experience. বিশ্বাস যদি না হয়, তখন স্বামীজি বলছেন অনুভব, যেটা নরেন্দ্রনাথকে বিবেকানন্দ করলো। এই যে নরেন্দ্রনাথ, তিনি গিয়ে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে যে আপনি কি ঈশ্বর দেখেছেন? কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। উনি জিজ্ঞেস করছেন না যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা, ঈশ্বর আছেন কিনা, ওইসব প্রশ্ন নয়। হ্যাভ ইউ সিন গড? ইটস এ কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স। দিস রিয়েলি অ্যাপিল টু দ্য ওয়েস্টার্ন মাইন্ড। যখন উনি গিয়ে বলেছেন, তখন এইরকম ধর্ম ওরা ভাবেনি কখনো ওয়েস্টে, যে ক্যান রিলিজিয়ন অ্যাকচুয়ালি বি এক্সপিরিয়েন্স।
স্বামীজি বলছেন রিলিজন ইজ রিয়েলাইজেশন, নট জাস্ট বিলিভিং ইন সামথিং।